ওকে, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি ছোট্ট একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি, যেটা আমি আসলে সাধারণত প্র্যাকটিস করছি আমার এই পেজে লাইভ কিছু দেখানোর জন্য। সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক একটা মানে ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য। আমি যে প্যানেলটা ওপেন করেছি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা প্যানেল। সেখানে প্রথমে দেখবেন যে ফাইল, ইনসার্ট, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, অ্যাডন্স, এগুলোকে বলা হয় থেকে মেনু বার। এগুলোকে কি বলা হয় থেকে মেনু বার। আর এটাকে বলা হয় থেকে ফরম্যাটিং টুলবার। এটাকে কি বলা হয় থেকে ফরম্যাটিং টুলবার। আর এটাকে বলা হয় থেকে মেনু বার। আর এর নিচে এটাকে বলা হয় থেকে একটা টুলবার। এই যে এখান থেকে আমরা বিভিন্ন রকমের যেমন এটা এখন 160% আছে। আমি যদি এটাকে 100% নিয়ে আসতে চাই, তাহলে আমি এটা 100% হবে, মানে এটা আমার 100%। এখানে যদি বাড়াতে চাই তাহলে বাড়বে, এটা এটা তাহলে করতে চাইলে কমবে। যেহেতু আমি ভিডিও করছি, সো আমি এটা বাড়িয়ে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। 150 নিচ্ছি। সো আমরা প্রথমে শিখলাম, এটা হচ্ছে মেনু বার, যে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, এগুলো হচ্ছে মেনু বার। আর এগুলো হচ্ছে টুলবার। এটাকে বলা হয় থাকে ফরম্যাটিং টুলবার, আর এটাকে টুলবার বলা হয় থাকে। সো আমি এখন যে কাজটা আপনাদেরকে দেখাবো, যে সিম্পলি আমরা বলবো যে যে আহ, আহ, একটা একটা সেন্টেন্স লিখি যে আই লাভ, সরি আমি নর্মালি লিখি আই লাভ মাই কান্ট্রি। আমি সিম্পলি এই কথাটা লিখলাম। এখন এটাকে আমরা কিভাবে কি করতে পারি, আমি একদম পুরা যারা এমএস ওয়ার্ডের কিছু জানে না তাদের জন্যই আমি এটা তৈরি করছি। সে এটা এমন না যে এটা একটা খুব একটা হাই হবে। আমি ধীরে ধীরে আমি কোর্স কন্টেন্ট দিয়ে আমি সমস্ত টিউটোরিয়ালগুলোই এখানে আমি পোস্ট করব ইনশাল্লাহ, আশা করছি। সো আই লাভ মাই কান্ট্রি যখন আমি লিখলাম, তখন আমি এটাকে দেখেন লেখার সাথে সাথে আমার এখানে চলে আসলো কার্সারটা। আমি আবার এখানে নিয়ে আসলে কার্সারটা প্রথমে আসলো। এখন মনে করেন যে এটার ফন্ট, এগুলো প্রত্যেকটা হচ্ছে ফন্ট। এটা একটা সাইজ আছে। এখন এই সাইজটা কত? এই ফন্ট সাইজটা হচ্ছে 11। আমি যদি এখান থেকে যদি ক্লিক করি ড্রপ ডাউনে, তাহলে দেখবেন যে এখানে অনেক কিছু আছে। আমি যতই কার্সার ধরবো আমার এটাকে বাড়তে থাকবে। সো মনে করেন যে আমি 48 নিয়ে গিয়ে ছাড়লাম, তাহলে আমার এটা বড় হলো। আপনারা দেখতে পারলেন যে আই আই লাভ মাই কান্ট্রি এটা লেখা আছে। এটা হচ্ছে একটা হচ্ছে মানে ফরম্যাটিং টুলবার, যে আমি এটার ফন্ট সাইজটাকে আমি চেঞ্জ করলাম। আমি তদ্রুপ ভাবে এটাকে সিলেক্ট করে, সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি ফন্ট নেম, এটাকে বলা হয় ফন্ট নেম। এখানে অনেক ফন্ট আছে। আমি যত খুশি ফন্ট আমি চুজ করব। আর আমি ডান দিকে তাকিয়ে দেখব যে আমার কোনটা ভালো লাগে। কোনটা ভালো লাগে। তো এইভাবে দেখতে দেখতে যতগুলো ফন্ট আছে আমি সবগুলো ফন্টগুলো দেখতে দেখতে মনে করেন আমার কাছে এটা ভালো লাগে, এরিয়াল রাউন্ডেড এমটি বোল্ড, এটা আমি দিলাম। তো এটা হয়ে গেল। তো এটা হচ্ছে ফন্ট নেম, আর এটা হচ্ছে ফন্ট সাইজ। তো আমরা ফন্ট নেম এবং ফন্ট সাইজ দিয়ে আমরা এটাকে করলাম। এরপরে কি আসতে পারে, যে ফন্টের কালার, যে আমার এই ফন্টের কালার, বর্তমান কালারটা হচ্ছে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড এবং কালো। তো আমি এটাকে ফন্টের কালারটা চেঞ্জ করব। কিভাবে করব? প্রথমে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখানে এই টুল বারে আমি গিয়ে দেখব যে এখানে এ লেখা আছে। এ লেখা আছে এবং তার নিচে লেখা আছে, দেখেন ফন্ট কালার। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি যখন এটাতে কার্সারটা নিয়ে যাচ্ছি তার লেখা আছে ফন্ট কালার। সো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকমের কালার আছে। যখন আমি এক একটা কালারে দিলাম, এবং দেখবেন যে সঙ্গে সঙ্গে কালার আমাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেখাচ্ছে। সো যেটা আমার কাছে ভালো লাগবে সেই কালারটা রাখি। মনে করেন আমার কাছে এটা ভালো লাগতেছে, আমি এখানে ক্লিক করে ছেড়ে দিলাম। সো এটা হচ্ছে ফন্ট কালার। তো ফন্ট কালার, এরপরে আমরা কি করব, ফর এক্সাম্পল আমরা এটাকে বোল্ড বানাবো। এটা লেখা আছে এরকম, এটাকে আরো মোটা গাঢ় করব। দেখেন আমি বোল্ড ক্লিক করলে এটা সঙ্গে সঙ্গে এটা মোটা হয়ে গেল। হ্যাঁ, এটাকে বলা হয় বোল্ড। এই আইকনটা যখন এভাবে জ্বলে উঠবে তখন বুঝতে হবে যে এই সেন্টেন্সটা সম্পূর্ণ বোল্ড হিসাবে আছে।
তারপরে আমি এখানে চেষ্টা করব যে এটা বোল্ড, এটা ইটালিক করার জন্য একটু ডান দিকে কাত হয়ে থাকবে, এটা ইটালিক করার জন্য আমি এটা চেষ্টা করব এটা আন্ডারলাইন দেওয়ার জন্য, এগুলো আন্ডারলাইন দেওয়ার জন্য। সো যখনই এই জিনিসগুলো অন থাকবে তখন বুঝতে হবে আমার বোল্ড, আমার ইটালিক এবং এটা আমার আন্ডারলাইন দুটোই অন আছে। সো আমি যদি বোল্ডটাকে উঠিয়ে দেই, ইটালিকটাকে উঠিয়ে দেই, আন্ডারলাইনটাকে উঠিয়ে দেই, তাহলে আমার আমার নর্মাল যে অবস্থায় আছে সেটা। আমার এখানে লাল বা মেরুন কালারের ফন্ট কালার আছে, আমার এটা থাকুক। সো এখন আমি এটা চাচ্ছি এই এই পেজের এটা কিন্তু ইয়াতে নাই, সেন্টারে নাই। আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। আমাদের অ্যালাইনমেন্ট হচ্ছে তিন রকমের, একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, সরি চার রকমের। একটা হচ্ছে লেফট অ্যালাইন যেটা এখন বর্তমানে আছে, আরেকটা হচ্ছে সেন্টার, আরেকটা হচ্ছে রাইট অ্যালাইন, আরেকটা হচ্ছে জাস্টিফিকেশন। যেমন আমি যদি এখানে লক্ষ্য করে দেখি, এখানে আমি দেখি যে এটাকে বলা হয় থেকে লেফট অ্যালাইন। আমরা এটাকে সিলেক্ট করি, এটাকে ক্লিক করি, এটাকে বলা হয় থেকে সেন্টার, এটাকে ক্লিক করে থাকি তাহলে এটাকে বলা হয় থেকে রাইট অ্যালাইন, আর এটাকে বলা হয় থেকে জাস্টিফিকেশন। এটা দেখাবে না, জাস্টিফিকেশন ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর প্যারাগ্রাফস। প্যারাগ্রাফসের মধ্যে জাস্টিফিকেশন দিলে আমার বোথ সাইড, জাস্টিফিকেশন অর্থ হচ্ছে একটা প্যারাগ্রাফের বোথ সাইড আমার সমান থাকবে, এটাকে বলা হয় থেকে জাস্টিফিকেশন। সো আমরা এটাকে এখন এটা আছে রাইট অ্যালাইন, এটাকে নিলাম সেন্টার, এটাকে নিলাম আমি আমি এটাকে নিলাম হচ্ছে লেফট অ্যালাইন। এভাবে আমরা অ্যালাইনমেন্ট চেঞ্জ করব। সো আজকের আমার ছোট্ট একটা টিউটোরিয়ালে প্রথমে হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডটা যখন আমি ওপেন করব তখন আমাদের একটা ব্ল্যাঙ্ক শিট তৈরি হবে এবং এরকম একটা উইন্ডো বের হয়ে যাবে, যেখানে প্রথমে ফাইল নেম, ফাইল হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স এরকম নাম লেখা থাকবে। এটাকে বলা হয় থেকে মেনু বার। আর এগুলো সবগুলো হচ্ছে ফরম্যাটিং টুলবার, এক একটা এক এক রকমের ফরম্যাট। আমরা ধীরে ধীরে আমরা সব শিখবো, একদিনে এত কিছু শিখবো না। সো আজকে আমি শিখালাম যে কিভাবে আমরা একটা আজকে আমরা কি শিখালাম, একটা সেন্টেন্স লিখলাম, সেটা আমরা ফন্ট নেম চেঞ্জ করলাম, ফন্ট সাইজ চেঞ্জ করলাম, ফন্ট কালার চেঞ্জ করলাম, তারপরে আমরা এখানে বোল্ড শিখলাম, ইটালিক শিখলাম, আন্ডারলাইন শিখলাম। হ্যাঁ, এগুলো দিলাম এবং কিভাবে রিমুভ করতে হয় সেটাও আমরা জেনে নিলাম। তো আরেকটা জিনিস আমরা হয়তো বা এখন বলতে পারি যে এটার পিছনে একটা কালার দিতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। মনে করেন আমি যদি এখানে যদি এই এই হলুদ কালারটা দিই, সরি এই ছাই কালারটা দিই, তাহলে এই লেখার পিছনের যে কালারটা সেই কালারটা ছাই হয়ে যাবে। এটাকে বলা হয় থেকে ফন্ট ব্যাক কালার। হ্যাঁ, ফিল কালার যেটাকে বলি আমরা, ফন্টের ফিল কালার, পিছনেরটা কালারটাকে। তো আমরা সাধারণত বাই ডিফল্ট সাদাই রাখি। হ্যাঁ, কেউ যদি মনে করেন যে না আমি ফন্ট কালারটা সাদা করব, একদম সাদা, সাদা করলাম এবং ব্যাক কালারটা করব কালো। কালো দেখেন উল্টা করে দিলাম, মানে আমি ব্যাক কালারটা কালো করলাম এবং ফন্ট কালারটা সাদা করলাম, দেখেন যে কত সুন্দরভাবে এটা ফুটে উঠছে। হ্যাঁ, তো এভাবে আমরা একটা জিনিসের অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারি। তো আজকে আমাদের মূল জিনিস শেখাটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে পরিচিত হওয়া। এগুলো হচ্ছে মেনু বার, এগুলো হচ্ছে ফরম্যাটিং টুলবার। আমরা এটা লিখলাম, লেখার পর এটা ফন্ট নেম চেঞ্জ করলাম, ফন্ট চেঞ্জ করলাম, বিভিন্ন রকমের কয়েক হাজার ফন্ট আছে, ফন্ট চেঞ্জ করলাম, ফন্টের সাইজ চেঞ্জ করলাম, ফন্টের কালার চেঞ্জ করলাম, বোল্ড শিখলাম, তারপরে ইটালিক কিভাবে করতে হয়, আন্ডারলাইন কিভাবে করতে হয়, তারপরে এই ফন্টের যে পিছনের যে কালারটা সেটা আমরা এখান থেকে আমরা শিখলাম।